আয়াত ৯৭ جعل الله الكعبة البيت الحرام قياما للناس والشهر الحرام والهدي والقلائد ذلك لتعلموا أن الله يعلم ما في السماوات وما في الأرض وأن الله بكل شيء عليم। অনুবাদ: পবিত্র কাবা ঘর, পবিত্র মাস, হাদি ও গলায় মালা পরানো পশুকে আল্লাহ মানুষের কল্যাণের জন্য নির্ধারিত করেছেন। এটা এজন্য যে তোমরা যেন জানতে পারো নিশ্চয় যা কিছু আসমানসমূহে ও জমিনে আছে আল্লাহ তা জানেন এবং নিশ্চয় আল্লাহ সব কিছু সম্পর্কে সম্যক অবগত। তাফসীর ১ নং ফুটনোটের বিবরণ। এ আয়াতে আল্লাহ তাআলা ৪টি বস্তুকে মানুষের প্রতিষ্ঠা, স্থায়িত্ব ও শান্তির কারণ বলে উল্লেখ করছেন। প্রথমত কাবা। আরবি ভাষায় কাবা চতুষ্কোণ বিশিষ্ট গৃহকে বলা হয়। জাহিলিয়াত যুগেও আল্লাহ তাআলা আরবদের মনে হারাম শরীফের সম্মান প্রতিষ্ঠিত করেছিলেন, ফলে শান্তি ও নিরাপত্তা অব্যাহত ছিল। দ্বিতীয় বস্তুটি হচ্ছে সম্মানিত মাস। সম্মানিত মাস বলতে এখানে কারো কারো মতে জিলহজ মাস বোঝানো হয়েছে, অপর কারো কারো মতে এর দ্বারা হারাম মাসসমূহ বোঝানো হয়েছে, আর তা হচ্ছে রজব, জিলকদ ও জিলহজ ও মুহাররম। তৃতীয় বস্তুটি হচ্ছে হাদি। হারাম শরীফে যে জন্তুকে তামাত্তু ও কেরানহজের কারণে জরহাই করতে হয় তাকে হাদিই বলা হয়। যে ব্যক্তির সাথে এরূপ জন্তু থাকত সে নির্বিবাদে পথ চলতে পারত, তাকে কেউ কিছু বলতো না। এভাবে কুরবানির জন্তুও ছিল শান্তি ও নিরাপত্তার অন্যতম উপায়। চতুর্থ বস্তুটি হচ্ছে কলায়েদ। এই শব্দটি কলাদাতা শব্দের বহুবচন। এর অর্থ গলার হার। আরবে প্রথা প্রচলিত ছিল যে কেউ হজের উদ্দেশ্যে বের হলে চিহ্নস্বরূপ তার হাদির গলায় একটি হার পরিয়ে দিত, ফলে কেউ তাকে কোনো কষ্ট দিত না। এ কারণে কলায়েদ শান্তি প্রতিষ্ঠার অন্যতম উপায় হয়ে যায়। ফাথুল কাদির ২ নং ফুটনোটের বিবরণ। কিয়াম ও কোয়াম এর অর্থ ওই সব বস্তু যার উপর কোনো বস্তুর স্থায়িত্ব নির্ভরশীল। তাই কিয়ামাল লিন্নাস এর অর্থ হবে এই যে কাবা ও তৎসম্পর্কিত বস্তুসমূহ মানুষের প্রতিষ্ঠা ও স্থায়িত্বের কারণ এবং উপায়। এর উপরই তাদের জীবিকা ও দিন নির্ভরশীল। এর মাধ্যমেই তাদের দিন ও দুনিয়ার কর্মকাণ্ড সুপ্রতিষ্ঠিত হয়। তাদের মধ্যে যারা ভীত তারা সেখানে নিরাপত্তা পায়, যারা ব্যবসায়ী তারা ব্যবসায় লাভবান হয়, যারা ইবাদত করতে চায় তারা নির্বিঘ্নে ইবাদত করতে পারে। ফাথুল কাদির